সময় কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে রাইখা প্রবাসে যাইতে হয়, কাজ করতে হয়, কিন্তু তারা কিন্তু চাইলেই সন্তান অসুস্থ শুনলে কিন্তু আসতে পারে না। কিন্তু আমি কিন্তু ঢাকায় ছিলাম বিদায় আসতে পারছি। ঢাকাটাও আমার কাছে প্রবাসী লাগে, কারণ যেহেতু এখানে আমার আপন বলতে। পরের দিন সকালে রওনা করছি এবং আমরা দুপুর পর বিকালের দিকে আইসা পৌঁছাইছি এবং আইসাই ডাক্তারের কাছ থেকে গিয়ে এই ওষুধগুলো আনছি। এই ওষুধটা হচ্ছে নিয়মিত ড্রপটা যে কয়েকবার বলছি ঠিকমতো খাওয়াইও, বাচ্চার একটু কেয়ার নিও। আর গরম লাগে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া অনেক ভালো আছি। বিষয় হচ্ছে বেশ কিছুদিন যাবত দেখতেছেন যে আমি ঢাকা চলে গেছিলাম সাদিয়া এবং আমার বাবুকে বাড়িতে রেখে গেছিলাম। তো কেন ঢাকা চলে গেছিলাম, কিসের জন্য গেছি এবং আবারও যাবো কিনা সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে জানাই আমার বাবু হচ্ছে একটু অসুস্থ। তো সকলের কাছে দোয়া চাই, দেশবাসী সকলে আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার এত ভালোবাসার মানুষ, প্রত্যেকে যদি দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই তাকে সুস্থ করে তুলবে। তো ছোট মানুষ, একটু ঠান্ডার সমস্যা, সাদিয়ারে বারবার বলছি যে তারা একটু সেফলি রাখো, তার ঠান্ডাটা কম লাগে। কে শুনে কার কথা, প্রায় সন্ধ্যা ঘরে আসতেছে, এখনো সে শীতের কোনো জামা পরে নাই। আমার কাছে মনে হয় যে তার ঠান্ডাটাই তার বাচ্চারে ধরে আর কি। কিন্তু হ্যাঁ কইলে বুঝে না, শীতের জামা তার আমি কিনে দিছি, সে পড়তে চায় না। গরম লাগে? ঠিক আছে, বাচ্চার ঠান্ডায় কাশি আর হ্যাঁ বলে গরম লাগে। তো বাচ্চার জন্য হচ্ছে অ্যাম্বুলিট নিয়ে আসছি, এটা হচ্ছে কাশি সিরাপ, সাথে একটা ল্যাকটোজেন আনছি। এখন বলি হচ্ছে আমি ঢাকা কেন গেছি। আপনারা অনেকেই দেখছেন যে আমি একটা বিজনেস প্রোগ্রামে ঢাকা গেছি। আমাদের একটা নতুন শোরুম হয়েছে মক্কা কালেকশন। মক্কা কালেকশনের বেশ কয়েকটা ভিডিও আমি অলরেডি আমার পেজে আপলোড করছি এবং পরবর্তীতে আরো অনেক ভিডিও আসবে। সবাই মক্কা কালেকশন থেকে আমাদের আউটলেট থেকে অবশ্যই পাঞ্জাবি ক্রয় করবেন। আমাদের হচ্ছে কম টাকায় এবং বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি আমরা দিয়ে থাকি। তো কবে থেকে অসুস্থ? 4-5 দিন ধরে। অসুস্থটা কেন হয়েছে আমি কই। অসুস্থটা হয়েছে তোমার লেগে, আমার বাবু অসুস্থ হয়েছে। আমি তো ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসতে আমার হয়তো 4-5 ঘন্টা লাগছে। 5 ঘন্টার ভিতরে আমি চলে আসছি, ওই যে কারেন্ট চলে গেছে। তো 5 ঘন্টার ভিতরে একটু কাছে আসো, 5 ঘন্টা লাগছে আমার ঢাকা থেকে আসতে। কিন্তু যারা বাচ্চা রেখে দূর প্রবাসে থাকেন, আমার প্রবাসী ভাই এবং বোনেরা, অনেক সময় কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে রাইখা প্রবাসে যাইতে হয়, কাজ করতে হয়, কিন্তু তারা কিন্তু চাইলেই সন্তান অসুস্থ শুনলে কিন্তু আসতে পারে না। কিন্তু আমি কিন্তু ঢাকায় ছিলাম বিদায় আসতে পারছি। ঢাকাটাও আমার কাছে প্রবাসী লাগে, কারণ যেহেতু এখানে আমার আপন বলতে কেউই নাই, বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে, হোটেলে খাইতে হয়, খানিকটা প্রবাসের মতোই। ওইখান থেকে ছুটে চলে আসছে আমার বাবু অসুস্থ শুনে। কিন্তু আপনারা কিন্তু চাইলেও আসতে পারবেন না। সেই জিনিসটা আমি উপলব্ধি করলাম যে একটা বাবা হিসেবে প্রথম সন্তান যদি অসুস্থ হয়ে যায় তার ফিলিংসটা যে কেমন, সেটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি। আমি চাইছিলাম যে রাত্রে ছুটে চলে আসবো, কিন্তু রাত্রে আর আসি নাই। পরের দিন সকালে রওনা করছি এবং আমরা দুপুর পর বিকালের দিকে আইসা পৌঁছাইছি এবং আইসাই ডাক্তারের কাছ থেকে গিয়ে এই ওষুধগুলো আনছি। এই ওষুধটা হচ্ছে নিয়মিত ড্রপটা যে কয়েকবার বলছি ঠিকমতো খাওয়াইও, বাচ্চার একটু কেয়ার নিও। আর সামনের 1 তারিখের পরে আমরা পুরো ফ্যামিলি চলে যাচ্ছি ঢাকায়। ঢাকায় কেন যাচ্ছি, কারণ ঢাকা আমার একা থাকতে একটু অসুবিধাই হয়। আপনারা জানেন ব্যাচেলর লাইফটা কেমন কষ্ট হয়। চাইতেছি সাদিয়াকে সহকারে আমরা ঢাকায় চলে যাব। সেই বিষয়ে আমাদের পরবর্তী আপডেট থাকবে, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমার বাবুর জন্য সকলে দোয়া করবেন। সকলের কাছে অনেক অনেক দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।